সম্মানিত মুসলিয়ান ইকরাম, আল্লাহ তাআলা মানুষ জাতিকে এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন এবং তিনি তার প্রতিনিধিদের যে হায়াতকাল দিয়েছেন সেগুলোকে 3 ভাগে বিভক্ত করেছেন। প্রথমটি হলো শৈশব ও কৈশোরকাল, 2 নম্বর হলো যৌবনকাল, 3 নম্বর হলো বার্ধক্যকাল। আল্লাহ তাআলা তার প্রতিনিধিদেরকে এই 3 হায়াতকালের ধাপে ধাপে আস্বাদন করান। সুতরাং যারা স্বাভাবিক হায়াত পান তারা পর্যায়ক্রমে এই বয়সকালগুলোর স্বাদ আস্বাদন করেন এবং উপভোগ করেন। তবে অনেকেই এই 3 হায়াতকালের স্বাদ আস্বাদন করতে পারে না, বা যারা স্বাভাবিক হায়াত পান না তারা এই 3 কালের স্বাদ আস্বাদন করতে পারেন না। অনেক মানুষ আছে যারা শৈশবকালেই পৃথিবী ছেড়ে আল্লাহ তাআলার কাছে চলে যান, আবার অনেকেই আছে যারা যৌবনকালে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে চলে যান, আবার অনেকেই এই বার্ধক্যকাল পাওয়ার পরে 3 হায়াতকালের স্বাদ পাওয়ার পরে দুনিয়া থেকে যান। তো আল্লাহ তাআলা যে একজন মানুষের হায়াতকে 3 ভাগে ভাগ করছে, এটা সূরা রুমের 54 নং আয়াত দ্বারা প্রমাণিত। আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহুল্লাযী খালাকাকুম, আল্লাহ তাআলা সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, মিন দুরফিন, দুর্বলতা থেকে, অর্থাৎ দুর্বল পানি দ্বারা, সুম্মা জাআলা মিন বাদি দুরফিন কুওয়াতান, অতঃপর আল্লাহ তাআলা দুর্বলতার পরে শক্তি করেছেন, অর্থাৎ শৈশবকালের পরে যৌবনকাল দান করছেন। সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুরফান, অতঃপর শক্তির পরে আবার দুর্বলতা দিয়েছেন, তথা যৌবনকালের পরে আবার বৃদ্ধকাল দিয়েছে, দুর্বলতা এবং বৃদ্ধকাল দিয়েছে। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা তা, ওয়া হুয়াল আলিমুল কাদির, এবং তিনি মহাজ্ঞানী মহাক্ষমতাবান। তো এই সূরা রুমের 54 নং আয়াত দ্বারা আমরা এটা বুঝতে পারলাম যে মানুষের হায়াতকাল 3 ভাগে বিভক্ত: বাল্যকাল, যৌবনকাল এবং বার্ধক্যকাল। আল্লাহ তাআলা বান্দাদের মধ্য থেকে যারা 3 কাল পেয়ে যায়, অর্থাৎ বৃদ্ধ হয়ে মারা যায়, তাদের অধিকাংশই লাঞ্ছনা এবং অবহেলার শিকার হয়। হয় তার পরিবারে হয়, অথবা আত্মীয় স্বজনদের মাঝে হয়, কিংবা সমাজের লোকজনের কাছে লাঞ্ছিত অবহেলিত হয় বিভিন্ন কারণে। সে একটা সময় ইনকাম করত, দেহে যখন শক্তি ছিল সে একটা চাকরি করত বা একটা কাজ করত, ইনকাম করত, সবার পেছনে টাকা খরচ করত, তখন তার পরিবারের লোকজনের কাছে তার একটা মূল্য ছিল। কিন্তু যখন সে চাকরি থেকে রিটায়ার করেছে বা দুর্বল হওয়ার কারণে কাজকর্ম না করতে পারে, তখন ওই সময় তার মূল্যায়নটা তার পরিবারের লোকজনের কাছে কমে যায়। আবার আল্লাহ তাআলা তাকে তার দেহে যে শক্তি দিয়েছিল সে শক্তিটা ধীরে ধীরে কমে আসে, ফলে তার চলাফেরাটা অন্যের উপর নির্ভর হয়। যাদের উপর নির্ভর হয় তারা কিছুদিন তার খেদমত করার পরে বিরক্ত হয়ে তার উপর রাগান্বিত হয়, ফলে সে লাঞ্ছিত হয়। আবার একজন মানুষ যখন বৃদ্ধ হয় তখন তার মেধা দুর্বল হয়ে যায়, ছোট বাচ্চাদের মতন করে। ছোট বাচ্চারা যেরকম ভাবে এক কথা বারবার জিজ্ঞেস করে, ঠিক বয়স্ক মানুষ যারা মুরব্বী আছে এরাও একটা কথাকে বারবার জিজ্ঞেস করে। জিজ্ঞেস করার ফলে মানুষজন বিরক্ত হয়, সেখানে এক ধরনের লাঞ্ছিত হয়। মোট কথা, কোনো না কোনোভাবে এই বৃদ্ধ মানুষগুলো বা বয়স্ক মানুষগুলো লাঞ্ছিত বা অবহেলিত হয়ে থাকে। অথচ শরীয়তের দৃষ্টিকোণে
একজন বয়স্ক মানুষ বা যে বৃদ্ধকাল পায়, যে মুরব্বী হয়, সে অনেক সম্মানী এবং অনেক মর্যাদার অধিকারী হয়। সমাজের লোকজনের কাছে, পরিবারের লোকজনের কাছে সে অবহেলিত, কিন্তু শরীয়ত বলছে সে অনেক মর্যাদাবান এবং অনেক কল্যাণের হক রাখে সে। আবার যেহেতু সে অনেক মর্যাদাবান, তাই আমরা যারা তাদের চাইতে বয়স কম আছে বা আমরা যারা যুবক আছি, এদের উপর ওনাদের অনেকটা হক আছে। তো আগে আমরা এটা জানবো যে একজন মানুষ যে বৃদ্ধকাল পায়, বয়স্ক হয়, বয়স্ক হওয়ার কারণে সে কি পরিমাণ মর্যাদার অধিকারী হয়। বয়স্ক মানুষ বয়স হওয়ার কারণে মর্যাদাবান হয়, তার 1 নম্বর দলিল হলো কিতাব মুসলিম শরীফ হাদিস নং 2682। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াতামান্না আহাদুকুম আল মাউতা, তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে, ওয়ালা ইয়াদউ বিহি মিন ক্বাবলি আন ইয়াতিয়াহু, এবং মৃত্যু তার নিকটে আসার পূর্বে সে কখনোই যেন মৃত্যুর দোয়া না করে। কেন? ইন্নাহু ইযা মাতা আহাদুকুম, কেননা যে তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে, ইন কতআ আমালুহু, তখন তার সব ভালো কাজগুলো বন্ধ হয়ে যায়, আমলগুলো বন্ধ হয়ে যায়। তো যখন একজন মানুষ মারা যায়, তখন তার যত আমল আছে এই সবগুলো বন্ধ হয়ে যায়। ওয়া ইন্নাহু লা ইয়াজিদুল মুমিনা আমরুহু ইল্লা খায়রান, আর কোন মুমিন ব্যক্তির বয়স ওই মুমিন ব্যক্তির শুধুমাত্র সম্মান বৃদ্ধি করে। অর্থাৎ একজন ব্যক্তি যত বয়স পাবে তত তার সম্মান বাড়তে থাকবে, ইহকালেও বাড়তে থাকবে, পরকালেও বাড়তে থাকবে। তো আল্লাহর রাসূলের এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির যদি বয়স হয় বা ওই ব্যক্তি শেষ বয়সকাল পায়, বার্ধক্য পায়, বার্ধক্য পাওয়ার কারণে তার মর্যাদা এবং সম্মান বাড়তে থাকে। বয়স্ক মানুষের বয়স বেশি হওয়ার কারণে সম্মান বাড়ে, তার 2 নং দলিল হলো কিতাবের নাম মুসনাদে আহমদ, হাদিস নং 9235। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে, আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, হযরত আবু হুরায়রা বলেন যে রাসূল একদিন আমাদেরকে সম্বোধন করে বলতেছেন যে, আমি কি তোমাদেরকে তোমাদের মধ্যে যারা শ্রেষ্ঠ মানুষ এদের ব্যাপারে খবর দিব না, বা তোমাদেরকে এদের কথা বলবো না? এরা কারা? ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, তখন তারা অর্থাৎ আমরা সবাই সাহাবা কিরামরা বললাম, হ্যাঁ আপনি বলেন আমাদের মধ্যে থেকে শ্রেষ্ঠ কে? ক্বালা, তখন আল্লাহ রাসূল বলছেন, আতওয়ালুকুম আমারুকুম খিয়ারুকুম আতওয়ালুকুম আমারুকুম ওয়া আহসানুকুম আখলাকা, তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম মানুষ হলো সেই মানুষ যেই মানুষের বয়স বৃদ্ধি পায় এবং যে মানুষ বৃদ্ধকাল পেয়ে বয়স্ক এবং মুরব্বী হয়, এবং ওই ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যে ব্যক্তির চরিত্র উত্তম চরিত্র হয়, অর্থাৎ উত্তম চরিত্রের অধিকারী মানুষ তোমাদের মধ্যে থেকে সবচেয়ে শ্রেষ্ঠ। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 2 জন মানুষকে শ্রেষ্ঠ মানুষ বলছে। 1 নম্বর মানুষ হলো ওই মানুষ যেই মানুষ হায়াতকালের শেষকাল অর্থাৎ বৃদ্ধকাল পেল, বৃদ্ধকাল পাওয়ার কারণে সে বৃদ্ধ হলো এবং বয়স্ক হলো, বয়স্ক হওয়ার কারণে সে ব্যক্তি অনেক দামি। 2 নম্বর হলো উত্তম চরিত্রের অধিকারী। সুতরাং এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে একজন মানুষের বয়স যখন বাড়তে থাকে, বয়স বাড়ার কারণে সে অনেক মর্যাদার অধিকারী হয় শরীয়তের দৃষ্টিকোণে। 3 নং দলিল কিতাবের নাম হলো আবু দাউদ শরীফ, হাদিস নং 4843। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইন্না মিন ইজলালিল্লাহি, আল্লাহ তাআলাকে সম্মানের অন্তর্ভুক্ত তিনটি কাজ। 1 নম্বর, ইকরামা যিশাইবাতিল মুসলিমিন, চুল পাকাওয়ালা মুসলমানকে সম্মান করা। অর্থাৎ কোন ব্যক্তি কোন মুরব্বী মানুষকে যদি সম্মান দেখায়, তাহলে সে যেন মুরব্বী ব্যক্তিকে সম্মান দেখাইল না, সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করল। 2 নম্বর, ওয়া হামিলুল কুরআনি গায়রুল গালি ফিহি ওয়াল জাফি আনহু, হাফেজ কোরআন, যে নিজের সিনার মধ্যে কোরআন ধারণ করে রেখেছে এবং কোরআন সে তেলাওয়াত করে এবং ভুলভাল তেলাওয়াত করে না। মোট কথা, কোরআন শরীফ সে পড়লো, পড়ার পরে সেই মোতাবেক জীবনযাপন করলো, এমন হাফেজে কোরআনকে কেউ যদি সম্মান করে, তাহলে সে যেন হাফেজে কোরআনকে সম্মান করলো না, সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করলো। 3 নম্বর, ওয়া ইকরামা বিসুলতানিল মুকসিতি, ন্যায়পরায়ণ বাদশাকে সম্মান করা। অর্থাৎ যে ইনসাফের সাথে দেশ চালায়, ইসলামী রাষ্ট্রনায়ক, আদেল, ইনসাফগার, এমন রাষ্ট্রনায়ককে সম্মান করা। তো কেউ যদি এমন ব্যক্তিকে সম্মান করে, তাহলে সে যেন রাষ্ট্রনায়ককে সম্মান করলো না, সরাসরি সৃষ্টিকর্তা আল্লাহ তাআলাকে সম্মান করলো। তো এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে ব্যক্তির বয়স বাড়ে তার সম্মান বাড়ে। কারণ এখানে বয়স্ক মানুষকে সম্মান করলে আল্লাহকে সম্মান করার কথা বলেছে। তাহলে এখানে মূলটা কি আসছে? বয়স বেশি হওয়াটা। সুতরাং এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে কোনো ব্যক্তির বয়স বাড়তে থাকলে তার সম্মান, যদিও সমাজে পরিবারে কমতে থাকে, কিন্তু শরীয়তে তার সম্মান মর্যাদা বাড়তে থাকে। 4 নং দলিল, কিতাবের নাম আত-তিব্বুন নাবাবী লিআবি নুআইম আল-ইসফিহানী। হযরত আবু নুআইম ইসফিহানী আলাইহির রহমান লিখিত একটা কিতাব আছে আত-তিব্বুন নাবাবী। এই কিতাবের 110 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি তাআলা ইবাদান, নিশ্চয় আল্লাহ তাআলার এমন কিছু বান্দা আছে, ইয়াদিন্নু বিহিম আনিল কতলি, যাদেরকে আল্লাহ তাআলা হত্যা থেকে হেফাজত রাখে। অর্থাৎ তারা আল্লাহর রাস্তায় নিহত হয় না, শহীদ হয় না। ওয়া ইউতিলু আমারহুম ফি হুসনিল আমাল, এবং আল্লাহ তাআলা এদের বয়সগুলোকে বৃদ্ধি করে উত্তম আমলের সাথে, অর্থাৎ এদেরকে হায়াতে তয়্যিবা দান করে। ওয়া ইউহাসসিনু রিজকাহুম, এবং আল্লাহ তাআলা এদের রিজিকগুলোকে সুন্দর করে তথা এদেরকে উত্তম রিজিক প্রদান করে। ওয়া ইউহয়িহিম ফি আফিয়াতিন, এবং আল্লাহ তাআলা এদেরকে সুস্বাস্থ্যের জিন্দেগি দান করেন। ওয়া ইয়াকবিদু আরওয়াহাহুম ফি আফিয়াতিন আলাল ফুরুশি, এবং আল্লাহ তাআলা এদের রূহগুলোকে কবজ করে সুস্বাস্থ্যের সাথে তাদের বিছানায়, অর্থাৎ আল্লাহর রাস্তায় মৃত্যুবরণ না করে স্বাভাবিক মৃত্যু, বাড়িতে মৃত্যুবরণ করে। তো আল্লাহ রাসূল এখানে কিছু মানুষের গুণ বর্ণনা করছে। ব্যক্তিগুলো কেমন, যে এদেরকে কেউ মেরে ফেলবে না, মোট কথা শহীদ হবে না, এবং এদের হায়াত বেশি হবে, রিজিকও ভালো থাকবে, কোনো ফিতনা ফাসাদের মধ্যে এরা জড়িত হবে না। এরপর হচ্ছে এরা স্বাভাবিক মৃত্যুবরণ করবে, অর্থাৎ বাড়িতে মৃত্যুবরণ করবে। তো এই গুণাগুণ সম্পূর্ণ ব্যক্তিরা ফায়ুতিহিম মানাজিলাস শুহাদা, এদেরকে আল্লাহ তাআলা শহীদদের মর্যাদা দান করবেন। তো এখানে কয়েকটা গুণ আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। তার একটা গুণ হলো, কিছু মানুষকে আল্লাহ তাআলা নিহিত না করে হায়াত দান করবেন। সে হায়াত পেয়ে আল্লাহর ইবাদত করবে, ভালো আমল করবে। তো এই ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ না হয়েও তার হায়াত বেশি হওয়ার কারণে শহীদরা শাহাদত বরণ করে যেভাবে শাহাদতের মর্যাদা লাভ করে, ঠিক এই ব্যক্তিও শহীদ না হয়েও শাহাদতের মর্যাদা লাভ করবে।
সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে একজন মানুষ যার বয়স বাড়ে, যদিও তার পরিবার সমাজের কাছে তার সম্মান করতে থাকে, কিন্তু শরীয়তের কাছে, আল্লাহ তাআলার কাছে তার সম্মান বাড়তে থাকে। 4 নং দলিল। 5 নং দলিল, কিতাবের নাম মুসনাদু আবি ইয়ালা, হাদিসের একটি কিতাবের নাম। এই কিতাবের 3678 নং হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাউলুদু হাত্তা ইয়াবলুগাল হিনসা, শিশু বালেগ হওয়ার আগে মা আমিলা মিন হাসানাতিন, যখন কোনো নেক আমল করে, কুতিবাত লিওয়ালিদিহি আও লিওয়ালিদাতিহি, তখন ওই শিশুর নেক আমলের সওয়াব হয়তোবা তার বাপের আমলনামায় লেখা হয় কিংবা তার মার আমলনামায় লেখা হয়। শরীয়তের মাসলা হলো, একজন বাচ্চা বয়সপ্রাপ্ত হওয়ার আগে তার নেকিও লেখা হয় না, তার পাপও লেখা হয় না। এখন আমাদের সমাজে অনেক এরকম আছে যে বয়সপ্রাপ্ত হওয়ার আগে মসজিদে এসে নামাজ পড়ে, মক্তবে পড়ে, হিফজখানায় পড়ে, তাই না? এদের তো বয়স কম, এরা তো নেক কাজ, ভালো কাজ করছে, এদের সবগুলো কি হবে? আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নাবালক বাচ্চারা যখন কোনো নেক কাজ করে, এই নেক কাজের সওয়াব বৃথা যায় না। হয় তার বাপের আমলনামায় নেক কাজের সওয়াব লেখা হয়, বা তার মার আমলনামায় নেক কাজের সওয়াব লেখা হয়। ওয়ামা আমিলা মিন সাইয়্যাতিন লাম তুকতাব আলাইহি আও আলা ওয়ালিদাইহি, এবং কোনো বাচ্চা যখন পাপ কাজ করে তখন সে পাপ কাজটা তার বিরুদ্ধেও লেখা হয় না, তার বাপ মার বিরুদ্ধেও লেখা হয় না। অর্থাৎ কোনো ছোট বাচ্চা পাপ করলে এই পাপটা তার আমলনামাতেও লেখা হয় না এবং তার বাপ মার আমলনামাতেও লেখা হয় না। তাহলে নেক কাজ করলে আল্লাহ তাআলা লেখেন, কিন্তু যদি পাপ করে তাহলে লেখেন না। একজন শিশুর জীবন এভাবে চলতে থাকে। ফাইদা বালাগাল হিনসা, যখন এই শিশু বালেগ হওয়ার বয়সে পৌঁছে, জারাল্লাহু আলাইহিল কলামা, তখন আল্লাহ তাআলা তার উপর লেখালেখির কলমকে জারি করে দেন, অর্থাৎ বিধিবিধান লিখতে শুরু করা হয়। বয়স প্রাপ্ত হলেই শরীয়তের বিধিবিধান তার উপর আসতে লাগবে। ভালো কাজ করলেও সেটা লেখা হবে, খারাপ কাজ করলেও লেখা হবে। কিভাবে লেখা হয়? উমির ওয়াল মালাকান, আদেশ দেওয়া হয় ওই 2 ফেরেশতাকে, আল্লাযানি মাহু, যেই 2 ফেরেশতা তার ডান বাম কাঁধে আছে, আইয়াহফাযা ওয়া আন ইউসাদ্দিদা, কঠোরভাবে যেন তার আমলগুলোকে সংরক্ষণ করে, নেক কাজগুলোকেও যেন ভালোভাবে লেখে এবং বদ কাজগুলোকেও যেন ভালোভাবে লেখে। ফাইদা বালাগা 40 সানাতান, একজন বাচ্চা বয়সপ্রাপ্ত হওয়ার পরে সে জীবিকা নির্বাহ করতে থাকে। তো যখন সে ইসলামের মধ্যে 40 বছর বয়সে পৌঁছে, আম্মারাহুল্লাহু তাআলা মিনাল বালায়া সালাসি, তখন আল্লাহ তাআলা তাকে 3 রোগ থেকে নিরাপদ করে দেন। অর্থাৎ তার দেহে 3 রোগ আসে না। মিনাল জুনুন, পাগলামি, ওয়াল বারাস, শ্বেত রোগ, ওয়াল জুজাম, এবং কুষ্ঠ রোগ। এই বড় বড় 3 রোগ তার দেহে আর আসে না। তো 40 বছর বয়স যখন একজন মানুষের হয়, তখন আল্লাহ তাআলা এই বিপদগুলো থেকে তাকে মুক্ত করে দেন। ফাইদা বালাগাল 50, অতঃপর একজন ব্যক্তির বয়স যখন 50 বছরে পৌঁছে, খাফফাল্লাহু হিসাবাহু, তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির হিসাবকে সহজ করে দেন। বয়স যত বাড়তে থাকে তার মর্যাদা তত বাড়তে থাকে। 50 বছর হলে আল্লাহ রাসূল বলেন, 50 বছর হয়েছে, মুরব্বির কাতারে তার নাম গেছে, তাই আল্লাহ তাআলা তার হিসাবটাকে লাঘব করতে থাকেন। ফাইদা বালাগা 60, এরপরে যখন এই মানুষটার বয়স 60 বছরে পৌঁছে, রাযাকাহুল্লাহুল ইনাবাতা ইলাইহি বিমা ইউহিব্বু, তখন আল্লাহ তাআলা তাকে তার দিকে প্রত্যাবর্তনের রিজিক দান করেন তার প্রিয় জিনিসের মাধ্যমে। অর্থাৎ একজন মানুষ যখন 60 বছর বয়সে উপনীত হয়, তখন সে পাপ কাজগুলো ছাড়তে থাকে এবং ধীরে ধীরে আল্লাহর দিকে রুজু হতে থাকে, ফিরতে থাকে। তাই এরকমই তো হয়, দেখবেন যখন চুল দাড়ি পাকা শুরু করে, সাধারণত আমাদের মানুষরা তারা নামাজ কালাম ধরে,
আলেম ওলামাদের সাথে উঠা বসা শুরু করে, কোরআন পড়তে শেখে, তাই না? 60 বছর আল্লাহ তাআলা এগুলো পড়ে। ফাইদা বালাগাস সাবঈনা, অতঃপর একজন মানুষ যখন ৭৭ বছর বয়সে পৌঁছে, আহাব্বাহু আহলুস সামাই, তখন আসমানে যে সমস্ত মাখলুকেরা আছে তারা সবাই আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসতে লাগে। অর্থাৎ আল্লাহ তাআলাও তাকে ভালোবাসেন, ৭৭ বছর বয়সের মানুষকে ফেরেশতারাও তাকে ভালোবাসতে লাগে। ফাইদা বালাগাত সামানিনা, অতঃপর সেই ব্যক্তি যখন ৬০ বছর বয়সে ৮০ বছর বয়সে পৌঁছে, কাতাবাল্লাহু হাসানাতিহি, তখন আল্লাহ তাআলা শুধু তার নেক কাজগুলোরই লেখালেখি করে। ওয়াতাজাওয়াজা আন সাইয়্যাতিহি, এবং ৮০ বছর বয়সের আগে যে পাপগুলো করেছিল সে পাপগুলোকে ৮০ বছর পরে এমনি বিমোচন করতে থাকে। ফাইদা বালাগাত ৯০, অতঃপর এই মানুষ যখন ৯০ বছর বয়সে পৌঁছে, গফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা, তখন আল্লাহ তাআলা ওই ৯০ বছর বয়সী মানুষের অতীত এবং ভবিষ্যতের সব গুনাহ মাফ করে দেন। ওয়া শাফাআহু ফি আহলি বাইতিহি, এবং আল্লাহ তাআলা ওই বৃদ্ধ ৯০ বছরের বয়সের বৃদ্ধ সুপারিশ তার পরিবারের জন্য কবুল করতে থাকে। অর্থাৎ সে যখন কোনো কথা আল্লাহ তাআলাকে বলে তার সন্তান সন্ততিদের জন্য বা আশপাশের মানুষদের জন্য, মাখলুকদের জন্য, তখন আল্লাহ তাআলা তার সুপারিশ গ্রহণ করে। এজন্য আমাদের শরীয়তের মাসলা হলো যে কোনো মুরব্বী মানুষ দেখলে তার হাতটা মাথায় নিয়ে একটু দোয়া চাওয়া, যে আমার জন্য কি করবেন, দোয়া করবেন। মুরব্বীরা কোনো দোয়া করলে দোয়ার সাথে সাথে কবুল হয়। বা বিছানায় যে সমস্ত মুরব্বীরা পড়ে থাকে, আমরা দেখতে গেলে আমরা এই কথা বলি না, বলি তো আমার জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, মুরব্বীদের আল্লাহ তাআলার কাছে কি পরিমাণ মর্যাদা। এরপরে ফাইদা বালাগা আরযালাল উমরি, এরপরে একজন মানুষ যখন হীনতম বয়সে পৌঁছে, অর্থাৎ ৯০ বছর বয়সের পরে যখন পৌঁছে যায়, বা একজন মানুষ যখন একবারই দুর্বল হয়ে যায়, বিছানায় পড়ে যায়, লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিহি শাইআ, যাতে করে সে যে জিনিসটা আগে জানতো এখন না জানে। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে এরকম করে যে তার যৌবনকালে মেধা শক্তিশালী ছিল, আবার তাকে কি করে দেয়, দুর্বল করে দেয়, ছোট বাচ্চাদের মতন। তো এই বয়সটাতে যখন কোনো মানুষ পৌঁছে, তখন ওই সময় কাতাবাল্লাহু লাহু মিসলা মা কানা ইয়ামালু ফি সিহহাতিহি মিনাল খায়রি, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই নেক কাজগুলোর সওয়াব লিখতে থাকে অসুস্থ হওয়ার আগে সুস্থ থাকা অবস্থায় যে নেক কাজগুলো সে প্রতিনিয়ত করত। সুবহানাল্লাহ। সে বৃদ্ধ হওয়ার কারণে মাযুর হয়ে গেছে, বিছানা পড়ে গেছে, সে তাহাজ্জুদ পড়তো, ৫ ওয়াক্ত নামাজ পড়তো, সে সুন্নত অনুযায়ী জীবনযাপন করত, মানুষকে দান খয়রাত করত, মানুষের সাথে ভালো কাজ করত, বাপ মার খেদমত করেছে, আরো যত অনেক কাজ করেছে, কিন্তু এখন মাযুর অপারগ হওয়ার কারণে সে পারে না পারলেও কি হয়েছে, আল্লাহ তাআলা তার আমলনামায় ওই নেক কাজগুলোর সওয়াব ধারাবাহিকভাবে লিখতে থাকেন। ফাইদা আমিলা সাইয়্যাতান লাম তুকতাব আলাইহি, এবং যখন এই থুতথুড়ে বুড়া যখন কোনো পাপ কাজ করে, তখন এই পাপ কাজের গুনাহ তার আমলনামায় লেখা হয় না। দেখবেন শেষ বয়সে এসে যখন একবারই মাযুর অপারগ হয়ে যায়, বুড়া মানুষরা বেশিরভাগ মিথ্যা কথা বলে। এখানে অনেক মুরব্বী মানুষ আছেন, কষ্ট পাবেন না, আসলে ইচ্ছাকৃতভাবে কিন্তু সে বলে না, তার মাথায় কি করে না, কাজ করে না। তো দেখা যাচ্ছে যে এখন একটা কথা বললে পরবর্তীতে সেই কথা আবার কি করে, অস্বীকার করে বসে। এটা কিন্তু বৃদ্ধদের খাসলত, বৈশিষ্ট্য। এই ধরনের আরো যে পাপগুলো হয়ে যায়, নামাজ পড়তে পারে না বা অনেক কিছু হয়ে যায়, এই যে পাপগুলো যেগুলো হয়, সে পাপগুলো এই বৃদ্ধের আমলনামায় লেখে না। এই যে লম্বা হাদিস, এই লম্বা হাদিস আল্লাহ রাসূল বলছেন ছোট থেকে শেষ বয়স পর্যন্ত পৌঁছার একজন মানুষের আমল এবং তার সাথে আল্লাহর মুআমালা কি হয়। তো একজন মানুষের বয়স যখন ধীরে ধীরে বাড়তে থাকে, তার সম্মান কি হতে থাকে, বাড়তে থাকে। যখন বালেগ হয়, বালেগ হওয়ার পরে 40 বছর গেলে তার এক মর্যাদা, 50 বছর গেলে তার আরেক মর্যাদা, 60 বছর গেলে তার আরেক মর্যাদা, 70 বছরে গেলে তার আরেক মর্যাদা, 80 বছরে গেলে তার আরেক মর্যাদা, 90 বছর বয়সে পৌঁছলে তার আরেক মর্যাদা। সুতরাং এই হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যদি শেষকাল পায়, অর্থাৎ বৃদ্ধকাল পায়, তার বৃদ্ধকাল পাওয়ার কারণে তার সম্মান, তার পরিবার, সমাজ সবার কাছে যদিও কমে যায়, কিন্তু আল্লাহ তাআলার কাছে, শরীয়তের কাছে তার সম্মান আরো বেড়ে যায়।
আমি পাঁচটা দলিল বললাম, 5টা হাদিস বললাম। সে 5টা হাদিস দ্বারা এটা প্রমাণিত হলো যে একজন মানুষের বয়স বাড়লে তার সম্মান বাড়ে, তাই না? তো যেহেতু একজন মানুষের বয়স বাড়লে সম্মান বেড়ে যায় বয়স্ক মানুষদের, এজন্যই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বয়স্কদের সম্মান করতেন। রসুল যে বয়স্কদের, রসুলের চাইতে বয়সে যারা বেশি ছিল এদের কিন্তু সম্মান করতেন। কয়েকটা হাদিস বলি তাহলে বুঝে আসবে। 1 নম্বর, এই হাদিসটি বুখারী শরীফে আছে, হাদিস নং 246। এর হাদিসের বর্ণনাকারী হলো হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে আরানি আতাসাওয়াকু বিসিওয়াকিন, আমি স্বপ্নে একদিন আমাকে দেখতেছি যে আমি এক মিসওয়াক দ্বারা মিসওয়াক করছি। ফাজাআনি রাজুলানি, তেমন অবস্থায় আমার নিকটে দুইজন ব্যক্তি আসলো। আহাদুহুমা আকবারু মিনাল আখার, তাদের দুইজনের একজন বয়সে বড় একজন ছোট। আল্লাহ রাসূল বলেন ফানা ওয়ালতু সিওয়াকাল আসগরা মিনহুমা, আমি আমার হাতে থাকা মিসওয়াকটি ওই বয়সে ছোট ব্যক্তিকে দিলাম। তো ফাকির আলী, আমাকে বলা হলো কাব্বির, আপনি বড়কে সম্মান করুন। অর্থাৎ আমি যখন মিসওয়াকের টুকরাটিকে ছোট ছেলেটাকে দিলাম, তখন আমাকে কে যেন আওয়াজ দিয়ে বলতেছে যে আপনি বড়টাকে সম্মান করুন। অর্থাৎ এই মিসওয়াকের টুকরাটি বড় ব্যক্তিকে দেওয়া উচিত ছিল। তো ফাদাফাতুহু ইলাল আকবারি মিনহুমা, তখন আমি ওই মিসওয়াকের টুকরাটি নিয়ে বয়সে বড় ব্যক্তিকে দিলাম। জি, তো এই হাদিসের মধ্যে দেখেন, কি বললেন? জি, স্বপ্নে, এটা স্বপ্নে। তো এই হাদিসের দেখেন, এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূলকে আদেশ দেওয়া হয়েছে যেন বয়সে বড় ব্যক্তিকে সম্মান দেখানো হয়, এবং রাসূল নিজে আদেশ পাওয়ার পরে কি করছেন? বয়সে বড় ব্যক্তিকে সম্মান দেখিয়েছেন। তো এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে বয়সে বড় সম্মানী ব্যক্তিকে কি করা? সম্মান প্রদান করা। এটা কে সম্মান করছেন? রাসূল। রাসূলের চাইতে শ্রেষ্ঠ মানুষ কেউ পৃথিবীতে ছিল? আসবে, আগেও ছিল না, এখনো নেই, ভবিষ্যতে থাকবে না। উনি বেশি সম্মান পাওয়ার হকদার, তবুও উনি ওনার চাইতে বয়সে যারা বড় ছিল তাদের কোন সম্মান দেখিয়েছেন। আরেকটা হাদিস বলে, এই হাদিস কিতাবের নাম হলো মুসনাদ আহমদ, হাদিসের সংখ্যা হলো 12635। এই হাদিসের বর্ণনাকারী হলো মুহাম্মদ ইবনে সিরিন আলাইহির রহমা। ইনি একজন তাবী ছিলেন, সাহাবী ছিলেন না। তিনি বলেন যে সুইলা আনাস ইবনে মালিকিন আন খিদাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো রাসূলের খেজাব সম্পর্কে, অর্থাৎ দাড়িতে চুলে মেহেদি লাগানো সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা, তখন হযরত আনাস ইবনে মালিক বলেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুন শাবা ইল্লা ইয়াসিরান, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দাড়ি সাদা হয় নাই, তবে হালকা কয়েকটা। অর্থাৎ চুল দাড়িতে মেহেদি লাগাতে গেলে তো পরিপূর্ণ সাদা হইতে হয় বা বেশিরভাগ সাদা হইতে হয়, রাসূলের তো হালকা কয়েকটা চুল সাদা হয়েছিল, তাই রাসূল লাগান নাই। ওয়ালাকিন্না আবা বকর ওয়া উমর বাদাহু খাতাবা বিল হিন্না ওয়াল কাতাম, তবে হযরত আবু বকর এবং উমর এর পরে ওনারা ওনাদের চুল দাড়িতে খেজাব করেছিলেন, অর্থাৎ মেহেদি দ্বারা রং করেছিলেন। ওয়ালা হযরত আনাস ইবনে মালিক বলেন যে ওয়াজা আবু বকর বিআবিহি আবি কুহাফা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ফাতহি মক্কা, যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার বাপকে ফতহে মক্কার দিন, মক্কা যে বছর বিজয় হলো সেই বছর উনি ওনার বাপকে বহন করে নিয়ে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ ফতহে মক্কার আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। তো যখন মক্কা বিজয় হলো তখন ওই সময় হযরত আবু বকর চেয়েছে আমার বাপ ইসলাম ধর্ম গ্রহণ করুক, এই জন্য উনি ওনার বাপকে, আবার ওনার বাপ একবারে থুথুরে বুড়া হয়ে গেছিল, চলার শক্তি তার দেহে ছিল না, তাই উনি ওনার বাপকে বহন করে নিয়ে আসলেন। হাত্তা ওয়াদাআহু বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনকি তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তার বাপকে রাখলেন।
তো যখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে তার বাপকে রাখা হলো, ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআবি বকর, তখন আল্লাহর রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলতেছেন যে লাউ আকরারতা শাইখা ফি বাইতিহি লা আতাইনাহু তাকরিমাতান লিআবি বকর, যে যদি আপনি আপনার বাপকে বাড়িতে রাখতেন তাহলে অবশ্যই আমি রাসূল আপনি আবু বকরের সম্মানে আপনার বাপের নিকট আমি নিজেই যেতাম। অর্থাৎ আপনার বাপ তো মুরব্বীকে আমার কাছে আনার কি দরকার ছিল, আমি নিজে যেতাম আপনার বাপের কাছে। কি পরিমাণ রাসূল বিনয়ী ছিলেন এবং বয়সে বড়দেরকে সম্মান করেছেন, যে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও উনি বলছে যে উনি আবু বকরের বাপ তখনও কিন্তু মুসলমান হয় নাই, ওনাকে নিয়ে আসার কি দরকার ছিল, আমি যেতাম তার কাছে। আসলামা, এরপরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাপ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। ওয়া লিহিয়াতুহু ওয়া রাসুহু কাসাগামাতি বায়াদান, তো যে সময় ইসলাম ধর্ম গ্রহণ করছিল ওই সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাপের চুল এবং দাড়ি, সাগামা একটা গাছ আছে আরবের, এই সাগামা গাছের ফলও সাদা, আবার গাছটাও সাদা, পাতাও সাদা, খুবই সাদা, ধবধবে সাদা। তো উনি বলেন যে ওনার বাপের চুল দাড়ি ঠিক ধবধবে সাদা ছিল। তো ফাকালা, তখন আল্লাহ রাসূল বলছেন গয়িরুহুমা, তোমরা এই মুরব্বির চুল দাড়ি যে সাদা রং আছে এটাকে পরিবর্তন করো, অর্থাৎ মেহেদির রং দিয়ে একে রাঙাও, তবে ওয়াজান্নিবুহু সাওয়াদা, কালো রং যেন এর গায়ে দিও না, অত কলপ করা যাবে না, তবে মেহেদির রং দেওয়া যাবে। তো এই হাদিস দ্বারাও তো প্রমাণিত হয় যে রাসূল বয়সে বড়দেরকে কি করেছেন, সম্মান করছেন। তাহলে আলোচনার দ্বারা কি স্পষ্ট হলো, একজন মানুষ যে শেষ বয়স পাবে তার সম্মান বাড়বে, যেহেতু সম্মান বাড়ে তাই আল্লাহ রাসূল নিজে সম্মান করছেন। তো এই মুরব্বী যারা থাকে, এটাই সত্যি কথা যে আমাদের সমাজে এদের সম্মান কমে যায়। বলেন এটা সত্যি কথা না? সত্যি কথা। আমাদের বাপ মারা আমাদেরকে যখন ছোট থাকতে কষ্ট করে মানুষ করছে, ওই সময় ছোট বাচ্চারা দেখবেন একটা কথা বারবার জিজ্ঞেস করে, বাপ মারা আরো আবেগে উত্তর দেয়। ছোট বাচ্চা বাপের কোলে থাকলে বা মার কোলে থাকলে বলে আব্বা এটা কি, বাপ একবার উত্তর দেয়, আবার বলে এটা কি, একই জিনিস বারবার জিজ্ঞেস করে, বাপ মা খুব আগ্রহের সাথে আনন্দের সাথে উত্তর দেয়। ওই বাপ যখন বৃদ্ধ হয়, মেধা দুর্বল হয়ে যায়, কথা স্মরণ থাকে না, ওই সন্তান যে সন্তানকে ছোট থাকতে বারবার একটা কথা উত্তর দিয়েছে, বাপ যখন বৃদ্ধ হওয়ার পরে, মা বৃদ্ধ হওয়ার পরে একটা কথা বারবার জিজ্ঞেস করছে, তখন আমরা রেগে যাই। বলেন এগুলো হয় না? আমাদের ফ্যামিলিতে কিন্তু এগুলো হয়। অথবা আমাদের দাদা আছে, দাদিরা আছে, নাতি নাতনি শখের জিনিস, এরা যখন দাদার কাছে থাকে দাদা খুব আদর করে এদের, নানি নানা এদের নাতনিদের খুব আদর করে। এই দাদা দাদিরা নানারা যখন বুড়া হয়ে যেতেছে, আমরা নাতি নাতনিরা কি করি, একটা কথা যখন বারবার জিজ্ঞেস করে বা অসহায় হয়ে যাওয়ার কারণে বলে হ্যাঁ ভাই আমাকে এটা এনে দাও, তখন আমরা রেগে যাই, বুড়া চুপ কর, বুড়ি চুপ কর, এই কথাগুলো কিন্তু আমরা বলি। অর্থাৎ আমাদের ফ্যামিলিতে সম্মান কমে যায়। আবার সমাজের লোকজনের কাছে দেখবেন যখন আমরা বাইরে কেউ কথা বলি, মুরব্বীরা আশপাশে কেউ কথা বলে এরকম করে চেয়ে থাকে, হা করে চেয়ে থাকে যে কি বলে, অর্থাৎ শুনতে চেষ্টা করে যে কি গল্প করে এরা। হয় না এগুলো আমাদের সমাজে? হয়তো হয়। আমরা যখন আশপাশে গল্প করি, মুরব্বীরা আমাদের কথার যখন কান পেতে শুনে আমরা রেগে যাই, আপনি কি জন্য দাঁড়িয়ে আছেন, চলে যান এখান থেকে, দেখতেছেন না দুজন মানুষ কথা বলে, লজ্জা শরম নেই? আমরা কিন্তু এগুলো বলি। অর্থাৎ একজন মানুষ তার বয়স বাড়লে আমাদের সমাজে, পরিবারে, আত্মীয় স্বজন সবার কাছে সম্মান কমে যায়, কিন্তু শরীয়তের কাছে কি হয়ে যায়, তার সম্মান অনেক বেড়ে যায়। শুধু তাই না, এতটাই বেড়ে যায় আল্লাহ তাআলা কঠোরভাবে, রাসূল কঠোরভাবে বলছে মুরব্বীদেরকে তো বেইজ্জত করা যাবে না, বরং যারা যুবক থাকবে, বয়স যাদের কম থাকবে মুরব্বীদের তুলনায়, এদের উপর মুরব্বীদের কিছু হক আছে, হকগুলো আদায় করতে হবে। কেমন হক আছে? এক নম্বর হক হলো মুরব্বী মানুষকে দেখলে সালাম দিতে হবে, এটা আল্লাহ রাসূলের কড়া নির্দেশ। প্রমাণ কি? প্রমাণ হলো বুখারী শরীফের হাদিস, হাদিসটা হলো 6231 নং হাদিস। এই হাদিসের রাবী হলো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন যে ইসাল্লিমুস সাগীর আলাল কাবীর
একজন বয়সে কম ব্যক্তি বয়সে বেশি ব্যক্তিকে কি করবে? সালাম প্রদান করবে। ওয়াল মারু আলাল কাঈদি, যে চলে সে ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম প্রদান করবে। ওয়াল কালিলু আলাল কাসীরি, এবং অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম প্রদান করবে। রাসূল সালাম সবসময় আগে দিতেন, চাই ছোট হোক চাই বড় হোক, এটা তো সুন্নত আছে, কিন্তু আদব হলো যে ছোট সে কিন্তু বয়সে বড়কে কি করবে? সালাম প্রদান করবে। এটা বড় মানুষের হক ছোটের উপর। এই হাদিস দ্বারা প্রমাণিত হলো বয়স্ক মানুষের তার থেকে কম বয়সী মানুষদের উপর 2 নম্বর হক হলো যখন কথা বলবে তখন খুব নম্র সম্মান প্রদর্শন করে কথা বলবে। আমরা কর্কশ ভাষায় কথা বলি, খাট্টাস ভাষায় কথা বলি। ইসলামের শিক্ষা কিন্তু এটা না। ইসলাম বলছে যে মুরব্বীদের সাথে নম্র ভাষায় কথা বলো। প্রমাণ কি? প্রমাণ হলো এটাও বুখারী শরীফের হাদিস, হাদিস নং 524। হযরত উসামা ইবনে সাহাল এই হাদিসটার বর্ণনাকারী। তিনি বলেন যে সাল্লাইনা মা'a উমর ইবনে আব্দুল আজিজ আজ-জুহরা, আমরা একদিন ইসলামের ইতিহাসের ইনসাফগার বাদশাহ উমর ইবনে আব্দুল আজিজের সাথে জোহরের নামাজ পড়লাম। সুম্মা খরাজনা, এরপর আমরা সেখান থেকে বের হলাম। হাত্তা দাখালনা আলা আনাস ইবনে মালিক, এরপর আমরা সবাই মিলে রাসূলের সাহাবী আনাস ইবনে মালিকের নিকটে প্রবেশ করলাম। তো ফাওয়াজাদনাহু ইসাল্লিল আসরা, তো আমরা হযরত আনাস ইবনে মালিকের নিকটে গিয়ে তাকে পেলাম যে সে আসর নামাজ পড়ছে। ফাকুলতু, তখন উসামা বিন সাহাল বলেন, আমি বললাম, ইয়া আম্মু, হে চাচা, মা হাদিহিস সালাত আল্লাতী সাল্লাইতা, আপনি যে নামাজটা এখন পড়লেন সেটা কোন নামাজ? অর্থাৎ উনারা তো যোহরের নামাজ পড়ে ঢুকলেন ওনার বাড়িতে ঢুকে দেখে হযরত আনাস বিন মালিক আসর নামাজ পড়তেছে। তিনি বলতেছে যে কোন নামাজ? ক্বালা আল আসর। তো হযরত আনাস বিন মালিক বলেন, আমি আসর নামাজ পড়লাম। এরপর উনি বলছেন, ওয়াহাদিহি সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হলো আল্লাহর রাসূলের নামাজ, আল্লাযী কুন্না নুসাল্লি মাআহু, যে নামাজটিকে আমরা রাসূলের সাথে পড়তাম। অর্থাৎ রাসূল সব সময় আসর নামাজকে তার নির্ধারিত সময়ে পড়তেন, সূর্য হলুদ বর্ণ হওয়ার পরে পড়তেন না, এটা মুনাফিকদের নামাজ। তো এই হাদিসের মধ্যে দেখেন উসামা ইবনে সাহাল উনি আনাস ইবনে মালিকের সাথে যখন কথা বলতেছেন তখন উনি বলছে, ইয়া আম্মু, হে প্রিয় চাচা। আরবীদের সম্মানসূচক বাক্য হলো কয়েকটা, তার ভিতরে একটা আছে যারা বয়সে বড় হয় তাদেরকে কি বলে? চাচা বলে, হে চাচা। তো এখানে উসামা বিন সাহাল বড়দেরকে কিভাবে সম্মান দেখিয়ে কথা বলছে। সুতরাং এই হাদিস দ্বারা প্রমাণিত হয় বয়সে ছোটরা মুরব্বীদেরকে, যারা বয়স্ক মানুষ এদেরকে সম্মান দেখিয়ে কথা বলবে। 3 নম্বর হলো যে বয়সে ছোট যারা বয়সে বড় বয়স্ক মানুষদেরকে সম্মান দেখাবে, ইজ্জত দেখাবে। প্রমাণ কি? প্রমাণ হলো তিরমিজি শরীফের 1919 নং হাদিস। এই হাদিসটির বর্ণনাকারী হলো হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উনি বলেন যে যা আশাইখুল ইরিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আনাস ইবনে মালিক বলেন যে একদিন এক বৃদ্ধ মানুষ রাসূলের নিকটে আসলেন। তো ফাআবতাল কওমু আন ইয়াসিউ লাহু, তো ওই সময় রাসূল মজলিসে বসা ছিলেন। তো যারা বসা ছিলেন ওই মুরব্বীকে জায়গা করে দিতে একটু দেরি করলেন। অর্থাৎ লোকজনের উচিত হলো মুরব্বী মানুষ আসলে তাকে কি করে দেওয়া? বসার জায়গা করে দেওয়া, তাকে সম্মান দেখানো। তো এটা যখন রাসূল দেখছেন, ফাকালা, তখন রাসূল বলছেন, লাইসা মিন্না মাল্লাম ইরহাম সগীরানা ওয়া লাম ইওয়াক্কির কাবীরানা, আমি রাসূলের খাঁটি উম্মত হবে না সেই ব্যক্তি যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করলো না এবং বয়সে বড় মানুষদেরকে সম্মান করলো না। আল্লাহ রাসূল কড়া কথা বলছে এখানে, যে সম্মান করবে না বড়কে সে আমি রাসূলের খাঁটি উম্মত না। তো আমরা বয়স্ক মানুষের চাইতে যারা ছোট মানুষ এদের উপর কয়টা হক পেলাম? 3টা। এক হলো দেখলেই সালাম প্রদান করবে। 2 হলো কথা যখন বলতে যাবে তখন ওই সময় তার সাথে ভালোভাবে নম্র ভাষায় কথা বলবে। 3 নম্বর হলো তাকে যথাযথ সম্মান দেবে। এখন যেই কাজ করলে তার সম্মান পাবে সেই কাজে তাকে করবে। আসলে অনেকগুলো হক আছে, যেহেতু সময় অল্প আমি 3টা বললাম, আরো অনেক আছে। দেখুন, মুরব্বী মানুষের খেদমত করা,
মুরব্বী মানুষ কোনো রাস্তা দিয়ে আসলে, যে রাস্তা দিয়ে মুরব্বী মানুষ আসবে, রাস্তা হয়তো ওটাই চলাফেরার রাস্তা, ভালো রাস্তা, এখন যে কোনো একজনকে সেখান থেকে সাইডে নামতে হবে। তাহলে মুরব্বী মানুষকে দেখার সাথে সাথে যারা বয়সে ছোট তারা মুরব্বীকে জায়গা করে দেবে, অন্য রাস্তায় এসে যাবে। হয় না এরকম? বৃষ্টির সময় দেখবেন চারো সাইডে পানি, মাঝখানে কি থাকে, একটু শুকনা থাকে। একজন মুরব্বী মানুষ আসছে, তাহলে অপোজিট থেকে যে ছেলেটা আসছে বা কম বয়সের লোকটা আসছে, তার উচিত কি হবে? সে কাদাতে নামবে, শুকনা জায়গায় কে থাকবে? মুরব্বী থাকবে। চাই সে মুরব্বী মুসলমান হোক, চাই ইহুদি হোক, চাই নাসারা, যে কোনো ধর্মের হোক না কেন, মুরব্বীকে সম্মান দেখাবে। এটা হচ্ছে। এরপর হচ্ছে আরো অনেক খেদমত, যেরকম হচ্ছে কোথাও হক আছে, যেরকম হচ্ছে কোথাও খেদমতের দরকার আছে, মুরব্বী মানুষ উজু করবে, পানির দরকার আছে, ইয়াং মানুষ দৌড়ায় যা পানিটা এনে দিবে, এই ধরনের সম্মান করবে বা এই ধরনের খেদমত করবে, অনেক হক আছে। আমরা আজকের আলোচনার দ্বারা আমরা কি জানতে পারলাম? আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যেই হায়াতটা দিয়ে থাকে, সে হায়াতকে 3 ভাগে ভাগ করছে। 1 শৈশবকাল, 2 যৌবনকাল, 3 বৃদ্ধকাল। সবাই এই 3 হায়াতের স্বাদ পায় না, কিছু পায় কিছু পায় না। যারা পায় এদের অধিকাংশরাই শেষ বয়সে এসে লাঞ্ছিত, অবহেলিত হয়, অথচ শরীয়তের কাছে এ অনেক সম্মানী, যেটা আমি 5টা হাদিস দ্বারা প্রমাণিত করলাম। যেহেতু সম্মানী, তাই রাসূল অনেক সম্মান রেখেছেন বয়স্ক বড় মানুষদের, এবং বয়সে বড় যারা, তারা আমাদের ছোটদের উপর হক রাখে। আমরা যে আলোচনাগুলো আজকে শুনলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই আলোচনাগুলোর উপর পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন, আমিন। আমরা আমাদের মুরব্বীদেরকে সম্মান দেখাবো, ঠিক আছে না? বলেন, কথা বলবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা সম্মান দেখাবো। আমি ধরেন হুজুর মানুষ, আমি আলেম, তাই না? এখন আমি আলেম হয়েছি, তাই বলে আমি আমার বয়সের বড়কে আমি সম্মান দেখাবো না? আমি কি রসুলের চাইতে বড় হয়ে গেছি? বলেন। আমার খাদ্যে ভেজাল, আমার চলাফেরাতে ভেজাল, আমার আমলে ভেজাল, আমার সব কিছুতে ভেজাল, রসুলের কোনো কিছুতে ভেজাল ছিল না। এমন মানুষ যদি মুরব্বীদেরকে সম্মান দেখাতে পারে, আমি কি এমন বড় মানুষ হয়ে গেছি যে আমি কি করবো না? সম্মান দেখাবো না? আমি জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি বিসিএস ক্যাডার হয়েছি, যে কোনো একটা পোস্ট আমি কি হয়েছি, চাকরি পেয়েছি, তাই বলে কি আমি আমার এলাকার মুরব্বীদেরকে সম্মান দেখাবো না? বলেন, দেখাবো কি দেখাবো না? অবশ্যই দেখাবো। আমি বড় কোম্পানির একটা ম্যানেজার হয়ে গেলাম বা বড় কোম্পানির একটা এমডি হলাম, আমি কি মুরব্বীদেরকে সম্মান দেখাবো না? অবশ্যই সম্মান দেখাবো। হোক সে রিক্সাওয়ালা, হোক সে রাজমিস্ত্রির কাজ করে, হোক সে টোকাইয়ের কাজ করে, কিন্তু তাকে সম্মান দেখানো এটা আমার ইমানের দায়িত্ব, ইসলামের কর্তব্য, ঠিক আছে না? আমরা মুরব্বীদেরকে সম্মান দেখাবো। আমার এখানে আজকে যারা কথা শুনলেন, আজকের পর দৃঢ় অঙ্গীকার করবেন, কেউ কখনো কোনো মুরব্বীকে অসম্মান করবেন না, ইনশাআল্লাহ।